আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও সুস্থ আছি, আল্লাহর হেফাজতে নিরাপদেই আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা আপনাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। মা ছেলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে অবশ্য ভিডিও করিনি, কারণ সজীবকে ধরে রাখতে হয়। কেনাকাটা করে এসে বাসায় ভিডিও করেছি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই কিনেছিলাম সূর্যমুখীর বীজ। এগুলো হলো আমার পরিবারের নতুন সদস্যের খাবার। নিয়ে আসার পর আমার ছোট ছেলে এগুলো এই পটে রেখে দিয়েছে, পরে আমি ওর কাছ থেকে নিয়ে এগুলো আপনাদেরকে দেখালাম। ককাটেল পাখির এগুলো খুবই পছন্দের। তারপর নিয়েছিলাম সরিষার তেল। এখানকার বাজারে মাঝে মাঝে তেল ভাঙানো মেশিন আসে, সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে আসে। আজকে পেয়েছিলাম, তো আজকে তেল রেখে দিয়েছি, শীতের সময় কাজে লাগবে এবং ভর্তা খেতে সরষের তেল তো লাগেই। তারপর নিয়েছিলাম কিছু আপেল। আপেল অনেকদিন ধরেই কেনা হয়নি। আমি অবশ্য বাজারে গিয়েছিলাম এমার্জেন্সি দুটো জিনিস কেনার জন্য। সে দুটো জিনিস পরে দেখাচ্ছি, তার আগে টুকটাক যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আগে দেখিয়ে নিই। ফলের দোকান থেকেই কিনেছিলাম কিছু কিশমিশ। কিশমিশ ছোট ছেলের খুবই পছন্দের। আর নিয়েছিলাম কিছু খেজুর। ছোট ছেলে ভোর 6টায় উঠে মাদ্রাসায় যায়, তো ওকে খেজুর দেই, ও খেজুর খেয়ে মাদ্রাসায় যায়। পরে 8টার দিকে ওকে আমি ভাত খাওয়াইয়া আসি, এজন্য খেজুরটা প্রতিদিন লাগে, খেজুর শেষ হয়ে গেছিল। তারপর নিয়েছিলাম আমার নবরত্ন তেল। নবরত্ন তেল ছাড়া আমার চলেই না। তারপর নিয়েছিলাম লবণ। তারপর নিয়েছি এই যে জন্য আমার বাজারে যাওয়া। গত বছরে আমার লেপের কাভারটা নষ্ট হয়ে গেছিল, লেপের কাভার আর কেনা হয়নি। তো এবার তো না কিনলেই নয়, শীত তো চলে এসেছে। মোটামুটি শীত ভালোই পড়ছে, রাতে অনেক শীত করে। তো লেপের কাভার নাই বিধায় লেপটাও বার করতে পারতেছি না। লেপের কাভার কেনার জন্যই বাজারে যাওয়া। তো এই কাপড়টা নিয়েছিলাম লেপের কাভার করার জন্য, 200 টাকা গজ রাখছে। এখানে আমার প্রায় 6 গজ কাপড় লাগবে। এখানে 6 গজ কাপড় 200 টাকা করে গজ রাখছে। আরেকটা জিনিস আমার খুবই প্রয়োজনীয় ছিল, সেটা হচ্ছে সসপ্যান। ইলেকট্রিক চুলায় রান্না করার জন্য আমার 2টা সসপ্যানের খুবই প্রয়োজন ছিল। এই সসপ্যানের জন্য পুরো বাজার ঘুরেছি সজীবকে নিয়ে, কিন্তু কোথাও সসপ্যান পাই না। শুধুমাত্র একটা দোকানেই সসপ্যান ছিল। পুরো বাজার ঘুরতে ঘুরতে তো রাগ উঠে গেছিল। পরে ভাবলাম যে এই দোকানে দেখা যদি না পাই তো আর কোনো দোকানেই যাব না। তো সব দোকানেই দেখা শেষ হয়ে গেছিল, শুধু একটা দোকানেই ছিল। শেষে সেই একটা দোকানেই এই সসপ্যান দুটো পেয়েছি। কয়েক বছর আগে যখন হাঁড়ি পাতিল কিনতে বাজারে গিয়েছিলাম, তখন ছিল 280 থেকে 300 টাকা কেজি সিলভারের, আর আজকে গিয়েছিলাম 600 টাকা কেজি। সসপ্যানের কেজি রাখছে অবশ্য 650 টাকা কেজি। অনেক দিন পর হাঁড়ি পাতিল কিনলাম, এত দাম শুনে শুরুতেই অবাক হয়ে গেছিলাম। আর রান্নাঘরের খুবই একটা প্রয়োজনীয় জিনিস, সেটা নিয়েছিলাম 20 টাকা দিয়ে। এটা আসার সময় রাস্তার পাশ থেকে নিয়েছিলাম। তো আমি এগুলো দেখাচ্ছিলাম, ক্যামেরা করতেছিলাম। সজীব এগুলো দেখে ও চলে এসেছে, ও দেখাবে। ওকে শুরুতেই নিষেধ করছিলাম, তো কান্নাকাটি করতেছিল। পরে ওকে বুঝিয়ে সুজিয়ে বসিয়ে দিয়েছি যে নাও দেখাও। পরে ও একটু এক এক করে দেখাতে শুরু করে।
যতই ভাবি বাসা বাড়িতে আর কোনো জিনিস করব না, জানি না কেন ততই জিনিসপত্রের প্রয়োজন পড়ে। আগে তো গ্যাসের চুলায় রান্না করতাম, এজন্য গ্যাসেরই হাঁড়ি পাতিলগুলোই বেশি। হাঁড়ি পাতিল যাতে কিনতে না হয় এজন্য ইনফ্রারেড কুকার নিয়েছি। ওগুলো দিয়ে চলে, তবে সমতল পাতিল হলে অনেক ভালো হয়, এজন্য দুটো রাখলাম। আর বাসায় যেগুলো আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। এই দুটো সসপ্যানের ওজন ছিল 1 কেজির উপরে, প্রায় 890 টাকা রাখছে। শীতের সময় একটু গরম পানি করতে হয়, সসপ্যান হলে সুবিধা হয়, তাড়াতাড়িও গরম হয়ে যাবে। সজীব তো শীতের সময় গরম পানি দিয়েও গোসল করতে চায় না, অথচ গরমের সময় ওয়াশরুম থেকে আসতেই চায় না, গায়ে পানি দিতেই থাকে। মানে ওর আধা ঘন্টা লাগে গোসল করতে করতে গরমের সময়, কিন্তু শীতের সময় গোসলের কথা বললেই কান্নাকাটি শুরু করে দেয়, জোর করেই গোসল করাতে হয়। তো দেখেন, ওর এখনো খেলাধুলা শেষ হয়নি, ও এগুলো দিয়ে খেলাধুলা করতেছে। বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে ও সহজে রাখতে দেয় না, ও আগে ওগুলো দিয়ে খেলাধুলা করে, ইচ্ছা মতো খেলাধুলা করে তারপর ও ওগুলো রেখে দিবে, তার আগে রাখতে দিবে না, গোছাইতেও দিবে না। ওর খেলা শেষ হয়ে গেলে তারপর ও আমাকে বলে, আম্মু রাইখা দাও, তারপর আমি রাইখা দিই। তার আগে রাইখা দিলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। ওকে খেলতে দিয়ে আমি রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম। আমার সজীব ছেলে তো লবণ রান্না করতেছে, আর আমি এদিকে নতুন পাতিলে নতুন সসপ্যানে দুধ বসিয়েছিলাম চা করার জন্য। ছোট ছেলে চলে এসেছে মাদ্রাসা থেকে, সবাই মিলে একটু বিকেলের নাস্তা করে নেব। সজীবের আব্বু অবশ্য রাত 8টায় আসবে, তো সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগতো। নতুন পাতিলের চা সবাই একসাথে খেতে পারতাম। কিচেনের কোনো জিনিসপত্র নিয়ে আসলে আমি ইউজ না করে থাকতে পারি না, অন্তত একবার হলেও ইউজ করি। তারপর যেটা রেখে দেওয়ার ভালো করে পরিষ্কার করে রেখে দিই, আর যেটা ব্যবহার করার সেটা তো ব্যবহার করি। তো সজীবের তো খিদা লেগে গেছে, বাজারে গেছিলাম, আসছি, ভিডিও করছি, ও চা খাওয়ার জন্য রেডি। ও একবার দেখে গেল চা হয়েছে কিনা। চা বসিয়ে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম, এদিকে আমার চাও হয়ে গেছে। আজকের ভিডিওটি অবশ্য অনেক লং হয়ে গেছে, জানি না কেউ শেষ পর্যন্ত থাকবে কিনা। সব সময় ছোট ভিডিও করারই চেষ্টা করি, আর আমার সময়ও অত হয় না, সারাদিনের সব কাজকর্ম ভিডিও করার সময় হয়ে ওঠে না। আর এখন একটু বেশি ব্যস্ত সময় যাচ্ছে, কারণ ছোট ছেলের সামনে পরীক্ষা, ওকে একটু আমাকে পড়াইতে হচ্ছে, এজন্য এখন আমার একটু বেশি ব্যস্ত সময় যাচ্ছে। শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।